ইন্টারভিউয়ের কোশ্চেন খুবই এগুলো বারবার করে। ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা শোনো। আমি এমনি ওখানে 12+ স্কোর করিনি। তোমার নাম জিজ্ঞাসা করবে, তোমার নাম, যে আমার নাম সৌম্য। এবার বলবে যে তোমার নামের অর্থ কি। বারবার করে বলছে, এগুলো জেনে যাবে তাহলে পস্তাবে। বারবার বলছি, ভালো করে জেনে যাবে, এখনো সময় আছে, বেশি দেরি হয়নি, সময় আছে, পারবে। এটা কোশ্চেন আসবে, কোশ্চেন ধরবে, একদম গ্যারেন্টি। কারণ ফিজিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বায়োলজি থাকতে পারে, সেখান থেকে যেন 6 মেরে আসতে পারো, যে যেখান থেকে কোশ্চেন দিক ব্যাস আমি পারবো। ইতিহাস থেকে যে কোনো কোশ্চেন দিক আমি, কারণ তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছে, তোমার সম্পর্কে তুমি কি জানো, যে আইপিসি আর সিআরপিসির কি নাম হয়েছে। তো জয় হিন্দ আমার প্রিয় পুলিশ পরীক্ষার্থীরা, যারা আপকামিং আর একটা স্টেপের পর তোমরা পুলিশ হতে চলেছো, তাদের জন্য ইন্টারভিউয়ের বেশ কিছু কোশ্চেন আমার মধ্যে তৈরি হয়েছে, যেগুলো কোশ্চেন আসার মধ্যে সব থেকে বেশি কোশ্চেন যেগুলো করে, সেগুলো তোমাদের এক একটা স্টেপ বাই স্টেপ আমি নিয়ে এসেছি। সেটা প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের, একদম প্রত্যেকের। সেখানে আমার কিছু ক্যাপাবিলিটি ছিল এবং কিছু মাইন্ডসেট সেটা ছিল বলে সেখান দিয়ে পেয়েছি সেই কোশ্চেনগুলো কি, যে কোশ্চেনগুলো আমাকে এত 12+ নাম্বার জুগিয়েছে, যে কোশ্চেনগুলো আমি রেডি করে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বারবার করে নিজেকে তৈরি করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম বলেই আমাকে নাম্বারটা দিয়েছে। আর আজকে আমি সফলতা অর্জন করেছি পুলিশ পরীক্ষার্থী হিসেবে, একজন পুলিশ কর্মচারী হয়ে। ঠিক আছে, তো আমি তোমাদের বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। সেই কোশ্চেনগুলো আমার যে বন্ধুগুলো আছে, যে বন্ধুরা সবাই মিলে একটা উত্তর করছে, এবং কিছু কোশ্চেন তারা একই রকমের কোশ্চেন ধরেছিল। সেই কোশ্চেনগুলো তোমরা যদি একদম রেডি করে যাও, আশা করছি পরীক্ষার হলের মধ্যে সেই একদম কনফিডেন্সের অভাব হবে না এবং তোমরা উত্তরটা দিয়ে আসতে পারবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে, তুমি পুলিশ দিতে যাচ্ছ, তার মানে পুলিশ সম্পর্কের প্রত্যেকটা জ্ঞান তোমার থাকা উচিত, একদম উচিত। আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, সেগুলো দেখো। পুলিশ সম্পর্কে কি জ্ঞান, প্রথমেই মনে রাখতে হবে পুলিশ কথার অর্থ কি। পুলিশ কথার অর্থ তোমাকে জানতে হবেই, যেটা বাংলায় এবং ইংলিশ। তুমি যে একজন পুলিশ হতে যাচ্ছ, তোমার কি কি থাকা দরকার, তার মধ্যে পুলিশের হচ্ছে POLICE, তার প্রত্যেকটা ভাগ আছে, প্রত্যেকটা ভাগ, সেগুলো তোমাকে জানা উচিত। এবং কি পুলিশের কাজ কি, প্রথমত হচ্ছে পুলিশের কাজ কি সেটা সম্পর্কে জানা উচিত। এবং তোমাকে ভালো করে জানতে হবে যে পুলিশ যে ডিপার্টমেন্টে আমি আসছি, তার শীর্ষ পদে, ঠিক আছে, তা পুলিশ মন্ত্রী বা প্রত্যেকটা রেঞ্জ, প্রত্যেকটা জোন, কতগুলো জোনের মধ্যে ভাগ করা আছে, কতগুলো রেঞ্জের মধ্যে ভাগ করা আছে, তুমি কোন রেঞ্জের মধ্যে পড়ছো। ঠিক আছে, এবং তোমার থানা, তুমি যে থানার অন্তর্গত, সে থানার ওসি বা আইসি কে আছেন, তার সম্পর্কে তোমার জানা উচিত। পুলিশের হেডকোয়ার্টার, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার সম্পর্কে জানা উচিত, পশ্চিমবঙ্গ পুলিশের মোটো সম্পর্কে জানা উচিত, এবং পশ্চিমবঙ্গ পুলিশের এখন যে তোমার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আছে, তিনি কে আছেন, সেটাকেও তোমাকে জানা উচিত। এবার আসি, তুমি যখন ইন্টারভিউ রুমে যাচ্ছ, সেখানে তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করবে, তোমার নাম, যে আমার নাম সৌম্য। এবার বলবে যে তোমার নামের অর্থ কি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নামের কিন্তু অর্থ আছে। আমার নামের অর্থ হচ্ছে সৌম্য, আমার নাম সৌম্য, আমার নামের অর্থ হচ্ছে শান্ত ও সুন্দর। ঠিক আছে, তোমাকে বলতে হবে শান্ত ও সুন্দর। এবং তোমার নামের আরও বিশেষ কিছু থাকতে পারে, যেমন তোমার নামের এমন কিছু আছে জড়িয়ে, সেখান থেকে তোমাকে কোশ্চেন আসতে পারে, সেটা সম্পর্কে তোমার অবগত হওয়া উচিত। এবং তোমার নামের বিশেষ ব্যক্তিবর্গ আছে, যে ব্যক্তিবর্গ একটা দারুণভাবে প্রভাব ফেলে আছে আমাদের এই দেশের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে বা বাংলার মধ্যে, যারা বিপ্লবী হতে পারে বা কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, বিশিষ্ট আমাদের গীতিকার, সঙ্গীতকার হতে পারে, বা অভিনেতা অভিনেত্রী হতে পারে, তার সম্পর্কে খুঁটিনাটি তোমাদের জানা উচিত। বারবার বলছি, তার সম্পর্কে খুঁটিনাটি সমস্তটা জানা উচিত, যেহেতু তোমার নামের সঙ্গে বিশেষ ব্যক্তিবর্গদের নাম মিল পাচ্ছ। ঠিক আছে, তুই হচ্ছে তোমার সাবজেক্ট। তুমি যখন ওখানে বসে আছো, তোমার সাবজেক্ট তোমাকে জিজ্ঞাসা করবেই, তোমার সাবজেক্ট কি। তোমার সাবজেক্ট যখন তুমি বলতে যাবে যে আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, তুমি যখনই ইতিহাস বলছো, বা যে সাবজেক্টে তুমি অনার্স করেছো, সেই সাবজেক্ট সম্পর্কে তোমাকে ধ্যান ধারণা জানা উচিত। সেখান থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন ধরবে, একদম গ্যারেন্টি। কারণ ফিজিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বায়োলজি থাকতে পারে, তাদের থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন করবে। এটা তোমাকে পারতে হবে, সেটা তোমাকে খেলাটা করতে হবে নিজেকে। ঠিক আছে, তাই বলছি নিজের সাবজেক্টের প্রতি সব থেকে বেশি ধ্যান ধারণা বেশি দাও, একদম সেখান থেকে যেন 6 মেরে আসতে পারো, যে যেখান থেকে কোশ্চেন দিক ব্যাস আমি পারবো, ইতিহাস থেকে যে কোনো কোশ্চেন দিক আমি পারবো, ইতিহাস থেকে কোনো বিদ্রোহ দিক আমি পারবো। তাই ইতিহাস সম্পর্কে তোমাকে জানা উচিত, যে ইতিহাসের যে আমার যদি ফেভারিট সাবজেক্ট হয়, আমার যেমন হয়েছিল সেরকম আমি নিজে করে এসেছিলাম। তোমার জেলার সম্পর্কে এবং দর্শনীয় স্থান, তোমার জেলা সম্পর্কে, তুমি যে জেলা থেকে রিপ্রেজেন্ট করছো, তুমি যে জেলা থেকে যাচ্ছ তাদের কাছে, সে জেলার মধ্যে কিছু দর্শনীয় স্থান আছে। যেমন আমার জেলার দর্শনীয় স্থান হচ্ছে ব্যান্ডেল চার্চ, ঠিক আছে, হংসেশ্বরী মন্দির,
কামারপুকুর, কামারপুকুর, তারপর ধরো তোমার আরও আছে বিভিন্ন রকমের স্থান, সেগুলো তোমাদের ইমামবাড়া, সেটা আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত তা সম্পর্কে। এবং তাদের কাছে যখন আমি তুলে ধরবো, খুব ভালো করে মিষ্টি মুখে হাসি মুখে তাদের কাছে যেন তুলে ধরতে পারি, এটা সবসময় মনে রাখতে হবে। এবার হচ্ছে তোমার হবি কি। তোমাকে একটা কোশ্চেন করলো যে তোমার হবি কি। তোমার হবি যখন বলতে যাচ্ছ, এই হচ্ছে তোমার ঘোরানোর, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাকে ছয় মারার ব্যাপার। তোমার যখন হবি জিজ্ঞাসা করবে, সেই হবিটা সম্পর্কে সমস্ত তথ্য থাকতে পারে। তোমার হবি থাকতে পারে ক্রিকেট খেলা, তোমার হবি থাকতে পারে হচ্ছে ফুটবল খেলা, তোমার হবি থাকতে পারে হচ্ছে ছবি আঁকা, যেমন আমার ছিল ছবি আঁকা। ঠিক আছে, প্রত্যেকটা হবি প্রত্যেক জনের আলাদা হতে পারে, কিন্তু সে সম্পর্কে কারো গাছ বসানো, কারো ফুল গাছ বসানো, এরকম অনেক থাকতে পারে, তার বাগান তৈরি করা কারো থাকতে পারে। তো সে সম্পর্কে তথ্য সম্পূর্ণ 100% নেওয়া উচিত, যেটা তোমাকে ইন্টারভিউয়ে একটা ভালো রেজাল্ট বা নাম্বার তুলে আনতে সাহায্য করবে। কেউ যদি ক্রিকেট ভালোবাসো, ক্রিকেটের সম্পর্কে তোমার যে ফেভারিট প্লেয়ার, সেই ফেভারিট প্লেয়ার সম্পর্কে সমস্তটা তথ্য, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, কোন দেশের মধ্যে হতে পারে, ঠিক আছে, যে বাংলাদেশ কেন আসতে চাইছে না, এটা আসতে পারে যে বাংলাদেশ কেন আসছে না টি-20 ওয়ার্ল্ড কাপে, কেন খেলতে চাইছে না, কারণ তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। তোমার সম্পর্কে তুমি কি জান, যদি জানতেই না পারো তোমার হবি কি, তোমার যদি বলো হবি নেই, এটা কিন্তু ভুল হবে। তোমাকে জানতে হবে নিজের সম্পর্কে। 5 নম্বর, যে এতদূর পড়াশোনার পর কনস্টেবল পদের জন্য তুমি কেন পরীক্ষা দিচ্ছ। কেউ বিটেক করতে পারে, কেউ এমটেক করতে পারে, কেউ গ্র্যাজুয়েশন করতে পারে, বা তোমার কেউ অনার্স করতে পারে, কেউ বিএডি করতে পারে, করার পরও কেউ অনেকে আসে কি কনস্টেবলের মধ্যে আসে। সেই উত্তরটা এবং নিজেকে ভেবে নেবে যে কেন আসতে চাইছো। আমি বলার কেউ না, আমি নানা রকমভাবে বলতে পারবো, অনেকে অনেক রকম বলতে পারবে। তুমি প্রশ্ন করো নিজেকে যে উত্তরটা তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, কারণ তোমাকে এমনভাবে উত্তরটা সাজাতে হবে যেখানে মনে হবে যে না, তোমার চাকরিটা খুবই প্রয়োজন, ঠিক আছে, খুবই লাগবে, কারণ তুমি ভালোবাসো। নেক্সট কোশ্চেন, সব থেকে ভালো দিক খারাপ দিক। তোমার সব থেকে যে দুটো হচ্ছে ক্ষমতার অধিকারী, সেটা হচ্ছে তোমার ভালো দিক কি, তোমার খারাপ দিক কি। খারাপ দিকটা এমনভাবে তুলে ধরবে, ঠিক আছে, নিজে নিজে ভেবে নাও, খারাপ দিকটা এমনভাবে তুলে ধরবে যেখানে তোমার পজিটিভ কাজ করে। আর যে ভালো দিকটা এমনভাবে তুলে ধরবে যেটা হচ্ছে, মানে তুমি ভালো দিক তুলে ধরছো, কিন্তু তুমি স্যারকে বোঝাতে চাইছো যে না স্যার, আমি ভালো দিক, আমার ভালো দিক হচ্ছে এই, বা তোমার নিজের নিজস্ব ভালো দিক থাকতে পারে, সেটা নিজেকে কোশ্চেন করো। আর খারাপ দিক কি হতে পারে, যে খারাপ দিক, যে দেখো অনেকেই বলে, এটা বলে যে আমার সবাইকে হঠাৎ করে বিশ্বাস করে নি। এই কোশ্চেনটা যদি এরকম বলো যে আমার সহজে সবাইকে বিশ্বাস হয়ে যায়, কিন্তু মানে পরে গিয়ে ঠকি, তোমাকে এই উত্তরটা দেবে, সঙ্গে তুমি কি বলবে, কিন্তু স্যার আমি এই যে দুর্বলের দিকটা আমি আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করছি, যে তাদেরকে একটুখানি বোঝার চেষ্টা করছি, যাতে পরবর্তী যে ক্ষেত্রে আমার ভুলটা যেন না হয়, কাউকে যেন এতটা বিশ্বাস না করে ফেলি। আর সবাইকে নিজের মতো ভেবে নেওয়া, আমি তাকে সাহায্য করছি মানে সে আমাকে সাহায্য করবে, এইটা ভেবে নেওয়া, এটা হচ্ছে তোমাদের খারাপ দিক হতে পারে। ঠিক আছে, ভালো করে জেনে নেবে। অনেকে অনেক জায়গা থেকে পড়ছো, সেখান থেকে পড়ে নিতে পারো, শুধু কোশ্চেনগুলো শুনে নাও। তুমি যদি পুলিশ হও, ঠিক আছে, তুমি যদি পুলিশ হও, পুলিশের সমাজে কি চেঞ্জ করতে চাও, ঠিক আছে, কিভাবে তুমি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, এটা বলতেই পারো, তুমি তোমার নিজের মতো করে বলতে পারো। আমি শুধু কোশ্চেনগুলো তুলে ধরছি। আইপিএস তোমার কি আছে তোমাদের ওখানে, ঠিক আছে, তো পুলিশের লোগো বললাম, যে আইপিসি, হ্যাঁ সব থেকে বড় কথা, যাদের সংবিধান আছে, বা এটা জেনে রাখা অবশ্যই জরুরি, যে আইপিসি আর সিআরপিসির কি নাম হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই মনে একদম রাখতেই হবে ভাই, রাখতেই হবে। এবার নেক্সট হচ্ছে পুলিশ দিবস। পুলিশ দিবস কবে আমাদের, অবশ্যই তুমি যেখানে যাচ্ছ সেখানে হচ্ছে পুলিশ দিবস, আমাকে জানতেই হবে। ঠিক আছে, বারবার বলছি জানতে হবে। পুলিশ মন্ত্রী কে আছে এখন, তৎকালীন পুলিশ মন্ত্রী কে আছে তোমাকে জানতে হবে। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এমন কিছু আছে যেটা এখন তৎকালীন সব থেকে হেডিং, মানে একদম মনে করো নিচের, এখন ভাবো যে কি হট টপিক আছে, যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে ডিপ্লোমেটিক কোশ্চেন কিন্তু আসতে পারে, সেটা তোমাকে ভালো করে জেনে যেতেই হবে। বারবার করে বলছি, এগুলো জেনে যাবে, তাহলে পস্তাবে। বারবার বলছি, ভালো করে জেনে যাবে, এখনো সময় আছে, বেশি দেরি হয়নি, সময় আছে, পারবে। বড় হচ্ছে সাইবার ক্রাইম তোমার সম্পর্কে সমস্ত অভিমত তোমাকে থাকতে হবে সাইবার ক্রাইম হিসেবে। এবার হচ্ছে তুমি যে ডেটটায় যাচ্ছ, যে ডেটটা তোমার পড়েছে, বাংলার তারিখ, বাংলার সাল, অবশ্যই তোমাকে অবগত থাকতে হবে। কোন বাংলা কত সন যাচ্ছে সেটাও তোমাকে জানতে হবে। এবার আসি যে কিছু সমাজ সংস্কারক হিসেবে যে দিকগুলো সব থেকে তোমাদের মানতে হবে, যেটা হচ্ছে সব থেকে, এবং পণ প্রথা। আমাকে যেটা কোশ্চেন করেছিল পণ প্রথা নিয়ে, পণ প্রথা তোমাকে জানতে হবেই। পণ প্রথা সম্পর্কে তোমাকে জানতে হবে। কুসংস্কার, যে বর্তমান সমাজে কুসংস্কার প্রথা যে এখন কতটা আছে বা কতটা নেই, বা কতটা দিন দিন চেঞ্জ হচ্ছে, না আবার আসছে কুসংস্কার প্রথা, সেটা তোমাকে জানতে হবে। এবং এর বিরুদ্ধে তুমি কিভাবে ট্যাকেল করবে সেটা তোমাকে জানতে হবে। ভালো করে শোনো। এবার হচ্ছে মাদক দ্রব্য বিরোধী।
এই যে মানে যারা মদ খায় আর কি বা সেবন করে বা নেশার মধ্যে আসক্ত হয়ে আছে, সেই নেশাপথে আসক্ত করতে গেলে তুমি কিভাবে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে? বা মাদকদ্রব্য বিরোধী হলে তুমি কি একটা নিজের একটা জিনিস বলো, যে আইডিয়া বলো, যেটা তোমাকে ওই জায়গা থেকে তোমাকে মানে তুমি নিজের একটা আইডিয়া দিতে পারবে, সেটা তোমাকে ভালো করে জানতে হবে। এবার হচ্ছে বাল্যবিবাহ। কিছু কিছু আগে দেখা যেত বাল্যবিবাহ প্রচুর দেখা যেত, এখন কিন্তু দেখা যায় না। কিন্তু এখন সংস্কারক হিসেবে কিভাবে তুমি বাল্যবিবাহটাকে রোধ করতে চাইছো, বা কে করেছিল, বা কি বৃত্তান্ত সম্পর্কে তুমি ওয়াকিবহাল থাকতে হবেই হবে। বারবার বলছি ওয়াকিবহাল থাকতে হবেই। এবার শেষে আসি, যেহেতু শেষের দিকে, জেলা সম্পর্কে জানার আগে নিজস্ব জেলা, আমি পার্ট করে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমার ইন্টারভিউ ভিডিও আনতে গিয়ে, তোমার জেলা সম্পর্কে যে সমস্ত হচ্ছে নদ নদী, তোমাকে তো বলেই দিচ্ছি, দর্শনীয় স্থান ওগুলো আলাদা ব্যাপার। নদ নদী, তোমার জেলার শিক্ষা ব্যবস্থার র্যাঙ্ক কত আছে, ঠিক আছে, বা কত শতাংশ পাস করেছে। দর্শনীয় স্থান আগে বলেছি, এখনো বলছি। ঐতিহ্য ও সংস্কৃতি, তোমাদের জেলার মধ্যে একটা ঐতিহ্য স্থান থাকতে পারে, যা সংস্কৃত স্থান থাকতে পারে, যেটা একদম অন্য জেলার থেকে আলাদা। তুমি কিভাবে প্রকাশ করছো, প্রত্যেকটা জিনিস তোমাকে বলতে হবে। এবার হচ্ছে বিশেষ ব্যক্তিবর্গ, আমাদের এখানে যেন রাজা রামমোহন রায়ের জন্মস্থান, ঠিক আছে। তারপর হচ্ছে ঋষি মহর্ষি ঋষি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এখানে, আমাদের হুগলি জেলার মধ্যে। যেগুলো আরও বিশেষ ব্যক্তিবর্গ যেগুলো আছে, তাদের সম্পর্কে জ্ঞান ধারণা, তাদের বই সম্পর্কে ধারণা, বা সে কিসের জন্য ব্যক্তিত্ববর্গ আরও বেশিভাবে ফুটিয়ে তুলেছে, সেই জ্ঞান ধারণা তোমাদের থাকতে হবে। এটা হচ্ছে সাক্ষরতা, তোমাদের বলেই দিয়েছি, প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। এবার শেষ আছি, তোমার প্রত্যেকটা কোশ্চেন থাকবে, এর মধ্যে বেশি কোশ্চেন ছিল না, যে কোশ্চেনগুলো ছিল সে উত্তর বলে দিলাম। এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয়। এর যদি পরে কিছু জানতে চাও কোশ্চেন, সেটাও আমি তোমাদের বলে দেবো। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক লার্জ হয়ে যাচ্ছে, আমি বেশি বড় করতে চাইছি না। এবার তুমি সবাই লাস্টে তুমি জিজ্ঞাসা করো নিজেকে, 15-র মধ্যে তুমি নিজেকে কত দিচ্ছ? ভালো করে ভাবো, 15-র মধ্যে তুমি নিজেকে কত দিচ্ছ? এটা তোমাকে ভাবাবেই, এটা তোমাকে ভাবতে হবেই।